যে হাতটা সারা জীবন আগলে রাখার কথা ছিল সেই হাতেই গর্জে উঠল বন্দুক। সূর্যের গুলিতে লুটিয়ে পড়ল দীপা। তাহলে কি এখানে শেষ হয়ে যাবে দীপা আর সূর্যের ভালোবাসার কাহিনী, নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন কোনো ইতিহাস লিখবে দীপা? হ্যাঁ বন্ধুরা, এমনই এক রুদ্ধশ্বাস পর্ব আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। পর্বের শুরুতে দেখা যায় রুদ্রের ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে সূর্য নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য তার পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারের সুযোগেই সে করে ফেলে তার জীবনের সবথেকে বড় ভুলটা। নিজের ভালোবাসার মানুষ দীপার বুকে গুলি চালায় সে। কিছুক্ষণ পর যখন ইঞ্জেকশনের প্রভাব কাটে, চোখের সামনে রক্তাক্ত দীপাকে দেখে সূর্যের পায়ের তলা মাটি সরে যায়। নিজের করা ভুলের ভয়াবহতায় সে পাথর হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই মিলে দীপাকে নিয়ে ছোটে হাসপাতালের দিকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। ডাক্তারের মুখ থমথমে। তিনি সাফ জানিয়ে দেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই অপারেশন না করলে হয়তো শেষ রক্ষা হবে না। অপারেশন থিয়েটারের বাইরে তখন ঝড় বইছে। একদিকে দীপার জন্য প্রার্থনা, অন্যদিকে সূর্যের প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভ। কান্নায় ভেঙে পড়ে রূপা। সূর্যকে বলে, আমার মা তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুমিই তাকে গুলি করলে। তুমি শুধু আমার মাকে নয়, আমাদের বিশ্বাসকেও গুলি করেছ। আমার মায়ের কিছু হলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। রূপার প্রত্যেকটা কথা যেন চাবুকোর মতো আঁচড়ে পড়ছিল সূর্যের ওপর। অপরাধবোধে আর যন্ত্রণায় সে বাকরুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে দীপার প্রাণ ভিক্ষা করতে থাকে। দীর্ঘ রুদ্ধশ্বাস অপেক্ষার পর অপারেশন থিয়েটারের আলো নেভে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই তাকে ঘিরে ধরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে ডাক্তার বলেন, অপারেশন সফল, আমরা পেরেছি, আপনাদের দীপা এখন বিপদমুক্ত। এই কথা শুনে সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সূর্য ছুটে যায় দীপার কেবিনে। জ্ঞানহীন দীপার হাতটা নিজের হাতে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। দীপা চোখ খোলো, একবার আমার দিকে তাকাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমি বাঁচব না। প্লিজ ফিরে এসো দীপা। আর ঠিক তখনই সূর্যের আরতি শুনেই যেন সাড়া দেয় দীপা। ধীরে ধীরে তার চোখের পাতা কাঁপে। সে চোখ মেলে তাকায় সূর্যের দিকে। তাহলে বন্ধুরা, এরপর কি হতে চলেছে? দীপার এই ফিরে আসা কি সূর্যকে ক্ষমা করার জন্য, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যে হাতটা সারা জীবন আগলে রাখার কথা ছিল সেই হাতেই গর্জে উঠল বন্দুক। সূর্যের গুলিতে লুটিয়ে পড়ল দীপা। তাহলে কি এখানে শেষ হয়ে যাবে দীপা আর সূর্যের ভালোবাসার কাহিনী, নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন কোনো ইতিহাস লিখবে দীপা? হ্যাঁ বন্ধুরা, এমনই এক রুদ্ধশ্বাস পর্ব আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। পর্বের শুরুতে দেখা যায় রুদ্রের ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে সূর্য নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য তার পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারের সুযোগেই সে করে ফেলে তার জীবনের সবথেকে বড় ভুলটা। নিজের ভালোবাসার মানুষ দীপার বুকে গুলি চালায় সে। কিছুক্ষণ পর যখন ইঞ্জেকশনের প্রভাব কাটে, চোখের সামনে রক্তাক্ত দীপাকে দেখে সূর্যের পায়ের তলা মাটি সরে যায়। নিজের করা ভুলের ভয়াবহতায় সে পাথর হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই মিলে দীপাকে নিয়ে ছোটে হাসপাতালের দিকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। ডাক্তারের মুখ থমথমে। তিনি সাফ জানিয়ে দেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই অপারেশন না করলে হয়তো শেষ রক্ষা হবে না। অপারেশন থিয়েটারের বাইরে তখন ঝড় বইছে। একদিকে দীপার জন্য প্রার্থনা, অন্যদিকে সূর্যের প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভ। কান্নায় ভেঙে পড়ে রূপা। সূর্যকে বলে, আমার মা তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুমিই তাকে গুলি করলে। তুমি শুধু আমার মাকে নয়, আমাদের বিশ্বাসকেও গুলি করেছ। আমার মায়ের কিছু হলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। রূপার প্রত্যেকটা কথা যেন চাবুকোর মতো আঁচড়ে পড়ছিল সূর্যের ওপর। অপরাধবোধে আর যন্ত্রণায় সে বাকরুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে দীপার প্রাণ ভিক্ষা করতে থাকে। দীর্ঘ রুদ্ধশ্বাস অপেক্ষার পর অপারেশন থিয়েটারের আলো নেভে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই তাকে ঘিরে ধরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে ডাক্তার বলেন, অপারেশন সফল, আমরা পেরেছি, আপনাদের দীপা এখন বিপদমুক্ত। এই কথা শুনে সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়।
সূর্য ছুটে যায় দীপার কেবিনে। জ্ঞানহীন দীপার হাতটা নিজের হাতে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। দীপা চোখ খোলো, একবার আমার দিকে তাকাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমি বাঁচব না। প্লিজ ফিরে এসো দীপা। আর ঠিক তখনই সূর্যের আরতি শুনেই যেন সাড়া দেয় দীপা। ধীরে ধীরে তার চোখের পাতা কাঁপে। সে চোখ মেলে তাকায় সূর্যের দিকে। তাহলে বন্ধুরা, এরপর কি হতে চলেছে? দীপার এই ফিরে আসা কি সূর্যকে ক্ষমা করার জন্য, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যে হাতটা সারা জীবন আগলে রাখার কথা ছিল, সেই হাতেই গর্জে উঠল বন্দুক। সূর্যের গুলিতে লুটিয়ে পড়ল দীপা। তাহলে কি এখানে শেষ হয়ে যাবে দীপা আর সূর্যের ভালোবাসার কাহিনী, নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন কোনো ইতিহাস লিখবে দীপা? হ্যাঁ বন্ধুরা, এমনই এক রুদ্ধশ্বাস পর্ব আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। পর্বের শুরুতে দেখা যায় রুদ্রের ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে সূর্য নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য তার পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারের সুযোগেই সে করে ফেলে তার জীবনের সবথেকে বড় ভুলটা। নিজের ভালোবাসার মানুষ দীপার বুকে গুলি চালায় সে। কিছুক্ষণ পর যখন ইঞ্জেকশনের প্রভাব কাটে, চোখের সামনে রক্তাক্ত দীপাকে দেখে সূর্যের পায়ের তলা মাটি সরে যায়। নিজের করা ভুলের ভয়াবহতায় সে পাথর হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই মিলে দীপাকে নিয়ে ছোটে হাসপাতালের দিকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। ডাক্তারের মুখ থমথমে। তিনি সাফ জানিয়ে দেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই অপারেশন না করলে হয়তো শেষ রক্ষা হবে না। অপারেশন থিয়েটারের বাইরে তখন ঝড় বইছে। একদিকে দীপার জন্য প্রার্থনা, অন্যদিকে সূর্যের প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভ। কান্নায় ভেঙে পড়ে রূপা। সূর্যকে বলে, আমার মা তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুমিই তাকে গুলি করলে। তুমি শুধু আমার মাকে নয়, আমাদের বিশ্বাসকেও গুলি করেছ। আমার মায়ের কিছু হলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। রূপার প্রত্যেকটা কথা যেন চাবুকোর মতো আঁচড়ে পড়ছিল সূর্যের ওপর। অপরাধবোধে আর যন্ত্রণায় সে বাকরুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে দীপার প্রাণ ভিক্ষা করতে থাকে। দীর্ঘ রুদ্ধশ্বাস অপেক্ষার পর অপারেশন থিয়েটারের আলো নেভে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই তাকে ঘিরে ধরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে ডাক্তার বলেন, অপারেশন সফল, আমরা পেরেছি। আপনাদের দীপা এখন বিপদমুক্ত। এই কথা শুনে সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সূর্য ছুটে যায় দীপার কেবিনে। জ্ঞানহীন দীপার হাতটা নিজের হাতে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। দীপা চোখ খোলো, একবার আমার দিকে তাকাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমি বাঁচব না। প্লিজ ফিরে এসো দীপা। আর ঠিক তখনই সূর্যের আরতি শুনেই যেন সাড়া দেয় দীপা। ধীরে ধীরে তার চোখের পাতা কাঁপে। সে চোখ মেলে তাকায় সূর্যের দিকে। তাহলে বন্ধুরা, এরপর কি হতে চলেছে? দীপার এই ফিরে আসা কি সূর্যকে ক্ষমা করার জন্য, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যে হাতটা সারা জীবন আগলে রাখার কথা ছিল, সেই হাতেই গর্জে উঠল বন্দুক। সূর্যের গুলিতে লুটিয়ে পড়ল দীপা। তাহলে কি এখানে শেষ হয়ে যাবে দীপা আর সূর্যের ভালোবাসার কাহিনী, নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন কোনো ইতিহাস লিখবে দীপা? হ্যাঁ বন্ধুরা, এমনই এক রুদ্ধশ্বাস পর্ব আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। পর্বের শুরুতে দেখা যায় রুদ্রের ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে সূর্য নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য তার পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারের সুযোগেই সে করে ফেলে তার জীবনের সবথেকে বড় ভুলটা। নিজের ভালোবাসার মানুষ দীপার বুকে গুলি চালায় সে। কিছুক্ষণ পর যখন ইঞ্জেকশনের প্রভাব কাটে, চোখের সামনে রক্তাক্ত দীপাকে দেখে সূর্যের পায়ের তলা মাটি সরে যায়। নিজের করা ভুলের ভয়াবহতায় সে পাথর হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই মিলে দীপাকে নিয়ে ছোটে হাসপাতালের দিকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। ডাক্তারের মুখ থমথমে। তিনি সাফ জানিয়ে দেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই অপারেশন না করলে হয়তো শেষ রক্ষা হবে না। অপারেশন থিয়েটারের বাইরে তখন ঝড় বইছে। একদিকে দীপার জন্য প্রার্থনা, অন্যদিকে সূর্যের প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভ। কান্নায় ভেঙে পড়ে রূপা। সূর্যকে বলে,
আমার মা তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুমিই তাকে গুলি করলে। তুমি শুধু আমার মাকে নয়, আমাদের বিশ্বাসকেও গুলি করেছ। আমার মায়ের কিছু হলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। রূপার প্রত্যেকটা কথা যেন চাবুকোর মতো আঁচড়ে পড়ছিল সূর্যের ওপর। অপরাধবোধে আর যন্ত্রণায় সে বাকরুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে দীপার প্রাণ ভিক্ষা করতে থাকে। দীর্ঘ রুদ্ধশ্বাস অপেক্ষার পর অপারেশন থিয়েটারের আলো নেভে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই তাকে ঘিরে ধরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে ডাক্তার বলেন, অপারেশন সফল, আমরা পেরেছি। আপনাদের দীপা এখন বিপদমুক্ত। এই কথা শুনে সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সূর্য ছুটে যায় দীপার কেবিনে। জ্ঞানহীন দীপার হাতটা নিজের হাতে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। দীপা চোখ খোলো, একবার আমার দিকে তাকাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমি বাঁচব না। প্লিজ ফিরে এসো দীপা। আর ঠিক তখনই সূর্যের আরতি শুনেই যেন সাড়া দেয় দীপা। ধীরে ধীরে তার চোখের পাতা কাঁপে। সে চোখ মেলে তাকায় সূর্যের দিকে। তাহলে বন্ধুরা, এরপর কি হতে চলেছে? দীপার এই ফিরে আসা কি সূর্যকে ক্ষমা করার জন্য, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। যে হাতটা সারা জীবন আগলে রাখার কথা ছিল, সেই হাতেই গর্জে উঠল বন্দুক। সূর্যের গুলিতে লুটিয়ে পড়ল দীপা। তাহলে কি এখানে শেষ হয়ে যাবে দীপা আর সূর্যের ভালোবাসার কাহিনী, নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন কোনো ইতিহাস লিখবে দীপা? হ্যাঁ বন্ধুরা, এমনই এক রুদ্ধশ্বাস পর্ব আমরা দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। পর্বের শুরুতে দেখা যায় রুদ্রের ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে সূর্য নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এক মুহূর্তের জন্য তার পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারের সুযোগেই সে করে ফেলে তার জীবনের সবথেকে বড় ভুলটা। নিজের ভালোবাসার মানুষ দীপার বুকে গুলি চালায় সে। কিছুক্ষণ পর যখন ইঞ্জেকশনের প্রভাব কাটে, চোখের সামনে রক্তাক্ত দীপাকে দেখে সূর্যের পায়ের তলা মাটি সরে যায়। নিজের করা ভুলের ভয়াবহতায় সে পাথর হয়ে যায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই মিলে দীপাকে নিয়ে ছোটে হাসপাতালের দিকে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো দীর্ঘ। ডাক্তারের মুখ থমথমে। তিনি সাফ জানিয়ে দেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখনই অপারেশন না করলে হয়তো শেষ রক্ষা হবে না। অপারেশন থিয়েটারের বাইরে তখন ঝড় বইছে। একদিকে দীপার জন্য প্রার্থনা, অন্যদিকে সূর্যের প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভ। কান্নায় ভেঙে পড়ে রূপা। সূর্যকে বলে, আমার মা তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর তুমিই তাকে গুলি করলে। তুমি শুধু আমার মাকে নয়, আমাদের বিশ্বাসকেও গুলি করেছ। আমার মায়ের কিছু হলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। রূপার প্রত্যেকটা কথা যেন চাবুকোর মতো আঁচড়ে পড়ছিল সূর্যের ওপর। অপরাধবোধে আর যন্ত্রণায় সে বাকরুদ্ধ হয়ে ঈশ্বরের কাছে দীপার প্রাণ ভিক্ষা করতে থাকে। দীর্ঘ রুদ্ধশ্বাস অপেক্ষার পর অপারেশন থিয়েটারের আলো নেভে। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই তাকে ঘিরে ধরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে ডাক্তার বলেন, অপারেশন সফল, আমরা পেরেছি। আপনাদের দীপা এখন বিপদমুক্ত। এই কথা শুনে সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সূর্য ছুটে যায় দীপার কেবিনে। জ্ঞানহীন দীপার হাতটা নিজের হাতে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। দীপা চোখ খোলো, একবার আমার দিকে তাকাও। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তোমার ক্ষমা ছাড়া আমি বাঁচব না। প্লিজ ফিরে এসো দীপা। আর ঠিক তখনই সূর্যের আরতি শুনেই যেন সাড়া দেয় দীপা। ধীরে ধীরে তার চোখের পাতা কাঁপে। সে চোখ মেলে তাকায় সূর্যের দিকে। তাহলে বন্ধুরা, এরপর কি হতে চলেছে? দীপার এই ফিরে আসা কি সূর্যকে ক্ষমা করার জন্য, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।